হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জানেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক বললেন আমার কালিম শোনো, ওরা আমার পয়গম্বর শোনো, আমি আল্লাহ পানি দিতাম 6 মাস পরে, তবে পিপিলিকার শুকরিয়া আদায় করা দেখে আমি আল্লাহ খুশি হয়ে আমি সঙ্গে সঙ্গে পানি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যখন হয় না, মাঠের চাষ হয় না, মানুষ বলছে চল মসজিদের পাংখায় নামাজ পড়লে পানি পাওয়া যায় না, বলছে কোথায় যেতে হবে, বলে ঢালের ভুয়ে চ যাই নামাজ নিয়ে, বগলে যাই নামাজ ঢালের ভুয়ে। আপনার রোদ পড়ছে, ঘাম পাসিনা মুছবে না, নামাজ পড়বে, তো বলছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি পানি দেয়। তা আল্লাহ জানে না যে আমার বান্দা কত রকমের অভিনয় জানে রে। হ্যাঁ, মসজিদে পাংখা চলে, এসি লাগানো আছে, তারপরেও জামাতে কাতার খালি, আর ওর পাটও হবে না বলে ঢেলার ভুয়ে নামাজ পড়তে আসছে। বড় স্বার্থপর। জি, আল্লাহ বান্দা বান্দির খবর, দিলের খবর আল্লাহ জানেন, তাই না? তো আমরা এই যে মাঠে ঢালের ভুয়ে নামাজ পড়তে না গিয়ে যদি আমরা প্রকৃত আল্লাহওয়ালা হইতে পারতাম, তাহলে আল্লাহর কাছে দোয়া যদি বাড়ি থেকে করতেন আল্লাহ কবুল করত, জঙ্গল থেকে করতেন আল্লাহ কবুল করত। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনেহগার, আল্লাহকে ডাকতে জানি না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বললেন মুসা, কারণ হলো এই কওমবাসীকে মুসা কালিমুল্লাহ আপনার জানিয়ে দেয়, কওমবাসীরা মুসা কালিমুল্লাহর আপনার কথা শুনলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার কওমকে বোঝাতেন, কওমকে আপনার শিক্ষা দিতেন। এ বানি ইসরাইলের মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে 3 জন ব্যক্তি আপনার এমন ব্যক্তি ছিল যারা আল্লাহর কাছে এইরকম দোয়া করেছিলেন, মাবুদ পৃথিবীর জমিনে আমাদেরকে তুমি পাঠিয়েছো, তুমি এমন অচল করে পাঠিয়েছো, মানুষ আমাদেরকে ঘৃণা করে। মুসা কালিমুল্লাহর উম্মতের মধ্যে 3 জন উম্মত ছিল এমন, একজন ছিল আপনার ফল পড়া, একজন ছিল 2 চোখ কানা, একজন ছিল আপনার পায়ে নোংরা। বানি ইসরাইলের 3 জন ব্যক্তি এইরকম ব্যক্তি ছিল যাদেরকে মানুষ আপনার কাজে নিত না, মানুষ তাদেরকে ঘৃণা করত, বাড়ি থেকে আপনার তাড়িয়ে দিত। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর যুগের এই 3 জন ব্যক্তি আপনার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমরা এমন একজন ব্যক্তি যাকে আপনার মানুষ ঘৃণা করে, কেউ কাজে নেই না, সবাই আমাকে ঘৃণা করে, আমার ফল পড়া অসুখ আছে বলে। বান্দা ব্যক্তি বলে, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে দিয়েছো, তবে দুনিয়া দেখার শক্তি তুমি দাওনি, মানুষ ঘৃণা করে, মানুষ আমাদেরকে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য খোদাই আপনার পরীক্ষা হবে, আল্লাহর পরীক্ষা তাদের উপর আপনার নিবে। আল্লাহর ফেরেশতা আপনার পাঠিয়ে দিলেন পৃথিবীর জমিনে। আল্লাহর ফেরেশতা আপনার আসে, মানুষের রূপ ধারণ করলেন, মানুষের রূপ ধারণ করে আল্লাহর পায় আপনার ফেরেশতা ওই অসহায় ব্যক্তি ফুল পড়ার কাছে এসে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দারে তোর 2 চোখ দিয়ে কেন পানি ঝরে যায় বল। ওই ব্যক্তি আপনার বলেছিল, ও অপরিচিত ব্যক্তি, আজ পর্যন্ত আপনাকে কোনোদিন দেখিনি, তবে আমার 2 চোখ দিয়ে পানি ঝরে যায়, কারণ হলো আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তবে আমার একটা রোগ আছে ফুল পড়া, মানুষ আমার কাছ থেকে ঘৃণা করে দূরে চলে যায়, কেউ কাছে আসে না, এমনকি আমাকে কেউ কাজে নাই না, আমাকে সবাই ঘৃণা করে। এর জন্য আমার ষষ্ঠ প্রতিপালক রব আমার আল্লাহকে আমি ডাক দিই, আমার আল্লাহ যেন আমার অসুখটা ভালো করে দেয়। আল্লাহর ফেরেশতা আপনার মানুষের রূপ ধারণ করে ওই ব্যক্তিকে আপনার বলেছিলেন, আল্লাহর বান্দারে চিন্তা করবি না, আমি তোর শরীরের রোগকে ভালো করে দিব। আল্লাহর ফেরেশতার নূরানি হাত আপনার ভুনিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার ফুল পড়া রোগ আপনার ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বলেছিলেন, আল্লাহর বান্দারে তুই কি পেতে চাস বল বল। ফুল পড়া রোগী বলেছিল, ও অপরিচিত ব্যক্তি, আপনি যেটা দিবেন আমি খুশি হয়ে যাব। আল্লাহ পাক আপনার রহমতের বরকতের আপনার একটা উট দিলেন। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতা আমার বান্দার উপরে আমি
আল্লাহ পরীক্ষা নিব, তাকে একটা উটনি দিয়ে দাও। উটনি আপনার দেওয়া হলো। গাভী উটনি দেওয়ার পর আল্লাহ ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে, এই উটনি থেকে তোর অনেক উটনি হবে, তোর মালে বরকত হয়ে যাবে, আল্লাহ পাক তোকে ধনী বানাবে। এবার আপনার ফল পড়া রোগী আপনার চলে গেল ভালো হয়ে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতা, আমি খালি ফল পড়াকে না, আমি অন্ধকেও পরীক্ষা করতে চাই। আমি নাংড়াকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার নাংড়ার কাছে আপনার মানুষের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতাকে নিয়ে যাবার পর আপনার বললেন, আল্লাহর বান্দা, তোর চোখে কেন পানি? আল্লাহর বান্দা আপনার বলতে শুরু করে, ও অপরিচিত ব্যক্তি, আমার চোখ দিয়ে কেন পানি ঝরে আপনি কি জানতে চান? আল্লাহ পাক আমার মত আপনার পৃথিবীতে অনেক মানুষ পাঠিয়েছে, কিন্তু না না, আমার মতন কাউকে নাংড়া বানায়নি। এই জন্য আমার আল্লাহকে ডাক দিই, আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে এমন করে পাঠিয়েছে, কেউ আমাকে কাজে নাই না, সবাই আমাকে ঘৃণা করে। এর জন্য আমার ষষ্ঠ প্রতিমালক রবকে ডাক দিই। আল্লাহর ফেরেশতা, আল্লাহর মালায়েকা মানুষের রূপ ধারণ করে বলেছিলেন, আল্লাহর বান্দারে, চিন্তা করবি না, তোর শরীরের রোগকে আমি ভালো করে দিব। নূরানি হাত আপনার ভুনিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার পা আপনার ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যুদ্ধ করতে আমাদেরকে বলেন, কাফেরের সংখ্যাই এত বেশি, ওদের হাতে বড় বড় বল্লম, ওদের হাতে বড় বড় তরবারি, কি করে যুদ্ধ করব? নবী বলছেন, খেজুরের ডাল ভাঙো আর পাহাড়ের উঁচুতে চড়ে যাও, যাওয়ার পর তাকবীর লাগাও, তাকবীর ওরা পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তাকবীর যখন নারায়ে তাকবীর মারে, তো কাফেরেরা বলছে, তাকবীরে যদি এত আওয়াজ হয় ময়দানে নামলে রাখবে না, ময়দান ছেড়ে তারা পালিয়েছিল। তাই আমি যখন নারায়ে তাকবীর বলবো, বাপ আপনারা আল্লাহু আকবার বলবেন, ৮০টি করে নেকি পাবেন। একবার আল্লাহু আকবার বললে ৮০টা নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিনা আমার ৫০০, কজনা হলো ৫০০ করে? দুই না হলো না জি, দুই না হলো ৫০০ করে। আর তিনটে ভাই আমার দিতে পারবেন? সুবহানাল্লাহ। চাইবো না? নারায়ে তাকবীর। এই দেখো ভেঙেছে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ও গো নবীজি, তোমারো দিদারে আসাইয়াম রাচি। দেখা দাও ও গো নবীজি, তোমারো দিদারে আসাইয়াম রাচি। দো চোখ জোড়ে, বলুন সুবহানাল্লাহ, দো চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে যদি তরবারি দেখাই তো ইসলাম ছেড়ে পালিয়ে যাবেন না? তরবারির সামনে দাঁড়াবেন, দাঁড়াবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দুশমনরা যত দুশমন করলো, দুশমনরা যত দুশমন করলো, ততবার আমাদের মুখে আসিল নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত,
জালসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জালসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলো দুশ্মনরা বারবার, জ্বলবে জ্বলো দুশ্মনরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এবার নাংরা ব্যক্তিকে বলেছিলেন, আল্লাহর বান্দা তুমি চিন্তা করবে না, আমি তোমার পা ভালো করলাম, বলো তুমি কি পেতে চাও। আল্লাহর বান্দা ওই সময় আপনার বলেছিল, ও অপরিচিত ব্যক্তি আপনি যেটাই দিবেন আমি খুশি হয়ে যাব, আপনি যেটা দিবেন আমি রাজি হয়ে যাব। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার ফেরেশতা তুমি শোনো শোনো, এই ব্যক্তিকে একটা গাভী দাও, একটা গরু দিয়ে দাও, ওই গরু থেকে তার অনেক গরু হবে, তার মালে বরকত হবে। আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়, আল্লাহর ফেরেশতা আপনার গাভী দিলেন, আল্লাহর ফেরেশতা আপনার গরু দান করলেন, গাই দিলেন, আর বললেন আল্লাহর বান্দারে এই গাভী থেকে এই গরু থেকে তোর মালে বরকত হবে, তুই চিন্তা করবি না, আল্লাহর শুকরিয়া করবি, আল্লাহর না শুকরিয়া তুই খবরদার করবি না। আল্লাহর বান্দা এই সময় বলেছিল তাই হবে। এবার আপনার আবার আল্লাহর ফেরেশতা রূপ পরিবর্তন করলেন, আপনার রূপ পরিবর্তন করার পরে আপনার দুই চোখ যাচ্ছিল না কানার ব্যক্তির কাছে চলে যায়। আল্লাহর ফেরেশতা আপনার বললেন, আল্লাহর বান্দা তোর চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, তুই কেন কান্না করিস বল বল। দুই চোখ যাচ্ছিল না, ও ব্যক্তি বলল, ও অপরিচিত ব্যক্তি আপনাকে আমি চিনি না, তবে শুনুন আমার স্রষ্টা আমার প্রতিপালক রবের কাছে আমি একটু দোয়া করি, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তবে সব মানুষকে আল্লাহ পাক রোশনি দিয়েছে, সব মানুষকে আল্লাহ পাক দুই চোখ দিয়েছে, কিন্তু আমাকে আল্লাহ দুই চোখ দেয়নি, আমি পৃথিবীকে দেখতে পাই না, আমি দুনিয়া দেখতে পাই না, এর জন্য মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে কাজে লাই না, এর জন্য আমি গ্রাম ছেড়েছি, আমার মহল্লাকে ছেড়েছি, আমার দেশবাসীকে ছেড়েছি। আমার আল্লাহকে ডাক দি, আল্লাহ আমার দুই চোখের রোশনি ফিরিয়ে দাও, আমাকে মানুষ ইজ্জত করবে, আমাকে মানুষ তাহলে সম্মান করবে, আমাকে মানুষ তাহলে কাজ দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানি না আমার দোয়া কবুল করেছে কিনা। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ওরে আল্লাহর বান্দা চিন্তা করবে না, আমি তোমার দুই চোখকে ভালো করব। আল্লাহর নূরে আপনার হাত ধরাতে দুই চোখকে ভালো করে দিলেন। আল্লাহর বান্দাকে বললেন, ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে কি পেতে চাও। আপনার দুই চোখ অন্ধ ব্যক্তি বলেছিলেন, ও অপরিচিত ব্যক্তি যেটা আপনি আমাকে দিবেন আমি খুশি হয়ে যাব। আল্লাহর ফেরেশতা আপনার একটা বকরি দিয়েছিলেন, গাভী বকরি দেওয়ার পরে, গাভী আপনার চাগি দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা বলেছিলেন, আল্লাহর বান্দারে এই বকরি থেকে অনেকগুলা বকরি হবে, আর এই বকরি থেকে তোর অনেক বকরির পাল বাড়বে, আল্লাহর বরকত হবে, এই বকরির উপর আল্লাহর বরকত বাড়বে। আর আপনার আল্লাহর শুকরিয়া করবি, আল্লাহর না শুকরিয়া খবরদার করবি না। ওই ব্যক্তি বলল, ও বাবা পরিচিত ব্যক্তি আমি দুনিয়াকে দেখতে পাই, আমার দুনিয়ার দেখার মতন শক্তি ক্ষমতা পাচ্ছিল না, আমি কোনোদিন আল্লাহ বলবো না, আল্লাহর শুকরিয়া আমি আদায় করব। অনেকদিন আপনার কেটে গেল, একদিন আপনার ধনী হয়ে গেল, ন্যাংরা ব্যক্তি ফুলপড়া ধনী হলো, কানা ব্যক্তিও ধনী হলো। আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দাদের উপরে আমি যে তিনটা পরীক্ষা রেখেছিলাম তাদের মধ্যে কে পাস করবে আর কে ফেল করবে, এখন রেজাল্ট হবে, যাও 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 পরীক্ষার রেজাল্ট দিতে হবে। আমি তো আল্লাহ পরীক্ষা করেছিলাম, যে বান্দা আমার পাস করবে আমি আল্লাহ তার রুজিতে আরো বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা বনি ইসরাইলের তিনজন ব্যক্তির উপর আপনার হয়েছিল, মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে আল্লাহ পাক পরীক্ষা আপনার নিয়েছিলেন। আর আল্লাহ
আল্লাহর ফেরেশতার রূপ পরিবর্তন করে। ফুল পড়া ব্যক্তির কাছে আপনার ফুল পড়া সাজলো, সাজার পর আল্লাহর ফেরেশতা যায়, যাওয়ার পরে বলে আমি একজন ফুল পড়া ব্যক্তি, আমাকে মানুষ ঘৃণা করে, আমাকে সমাজে ইজ্জত করে না, কেউ কাজে নাই না, আপনার বাড়ি এসেছি, আপনি কি একটা আমাকে উটনি দান করবেন? তখন ওই ধনী ব্যক্তি বলল না না, একটা উটনির মূল্য কি আপনি জানেন না? একটা উটনির পয়সা কত টাকা হবে? একটা উটনি আপনাকে কি ভিক্ষা দেওয়া যায়? একজন অসহায় ব্যক্তিকে কি একটা পূর্ণ উট দেওয়া যায়? আপনাকে একটা উটনি দেওয়া যাবে না। আল্লাহর ফেরেশতা রূপ পরিবর্তন করলেন, যেমন রোগ ধারণ করে আপনার তার রোগ ভালো করেছিল। আল্লাহর ফেরেশতা বললেন আল্লাহর বান্দা রে, অতীত কি তোর মনে পড়ে না? তুই একদিন এরকম ফুল পড়াচ্ছিলি আর আল্লাহকে বলেছিলি মাবুদ আমি ধনী ব্যক্তির কাছে যখন যাই, ধনী ব্যক্তির গলি থেকে আমাকে তাড়িয়ে দেয়, কেউ আমার দিকে তাকায় না, সবাই আমাকে দেখে ঘৃণা করে, কেউ আমাকে সাহায্য পর্যন্ত করে না। আল্লাহকে বলেছিলি মাবুদ আমাকে দুনিয়াতে এমন করে কেন রেখেছো? আজ দেখ আল্লাহ তোকে ধনী বানিয়েছিল, ধনী হবার সাথে সাথে তোর কাল পরিবর্তন হলো। বাড়িতে ওরকম অসহায় ব্যক্তি যখন আসে তুই তাকে তেমনি বাড়ি থেকে তাড়িয়ে দিস, এটাই হলো আল্লাহর পরীক্ষা। ফেরেশতা বলেছিলেন আল্লাহর বান্দারে তুই যখন ঘরে ছিলি তোর তখন এরকম কথা মুখে ছিল, আমাকে মানুষ ভালোবাসে না, আমাকে মানুষ সাহায্য করে না, আজ দেখ তুই ধনী হয়ে তোর অন্তর পরিবর্তন হয়ে গেল, আল্লাহর পরীক্ষার মধ্যে তুই ফেল করলি, তুই পরীক্ষাতে পাস করতে পারিসনি, তোর অর্থ সম্পদ থাকবে না। আবার আপনার দ্বিতীয় জন ব্যক্তির কাছে যাওয়া হলো, আল্লাহর ফেরেশতা আবার পরিবর্তন করে, আল্লাহর ফেরেশতা আপনার ন্যাংরা ব্যক্তির কাছে যায়, ন্যাংরা ব্যক্তিকে বলে আল্লাহর বান্দা আমি আপনার কাছে এসেছি, আমারও তো পা নাই, আমি ন্যাংরা ব্যক্তি, আমাকে কেউ দান করে না, সাহায্য করে না, আপনি আপনার বাড়ি থেকে একটা আপনার একটা গাভী দেন, একটা গরু আমাকে দান করেন। ওই সময় ন্যাংরা ব্যক্তি বলেছিল ও পরিচিত ব্যক্তি আপনাকে একটা আমার গরু দিব, একটা গরুর মূল্য কত হয় আপনি কি জানেন না? একটা গরুর মূল্য আপনাকে যদি দিয়ে দিই তবে আমার তো গরু ভরে যাবে, আপনাকে একটা গরু দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা রূপ পরিবর্তন করলেন, যেমন রূপে আপনার তার পা ভালো করেছিলেন। আল্লাহর ফেরেশতা বললেন ওরে আল্লাহর বান্দা অতীত কি তোর মনে নাই? একজন তুই আপনার ন্যাংরা ছিলি, আল্লাহকে বলেছিলি মাবুদ আমি ন্যাংরা ব্যক্তি, আমাকে কেউ দান সাহায্য করে না, আজ পৃথিবীর জমিনে আমাকে তুমি ভালো করে দাও, আল্লাহ পাক তোকে ধনী বানালো, তোর অতীতকে তুই ভুলে গেছিস। শোন আল্লাহর পরীক্ষায় তুই ফেল করলি, আল্লাহর পরীক্ষায় ফেল করার জন্য তোর অর্থ সম্পদ থাকবে না, আল্লাহ পুনরায় তোকে ন্যাংরা বানিয়ে দিবে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা হাবিবাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা তোমার বান্দিরা 500 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা করে দান করেছে, এক বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট মাওলা গো, যে আশা উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ তাদের আশা উদ্দেশ্যগুলোকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ কেউ বাপের জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ স্বামীর জন্য, কেউ পিতার জন্য, আল্লাহ যে যার জন্য দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আসমানে বালা আসমানে তুলে নাও, জমিনের বালা মাওলা তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ কিয়ামতের দিনে তোমার হাবিবের শাফাত নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি ওয়া জাওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ফেল তো দুজন করল, তাহলে 5 কে করলে আর বলার দরকার নাই। মুর্শিদাবাদের মানুষের বুদ্ধি বেশি, এরা বাইরে যাওয়ার পর ভাষা না বলতে বলে ইশারা করে বাজার করে নিতে পারে।
সুবহানাল্লাহ। তিনজন, একজনকে ফুল পড়া, একজন ন্যাংরা, আরেকজন কানা। তো ফেল করলো ফুল পড়া আর ন্যাংরা, বুঝে নেবে যে কি কানা এখন পাস করেছে, তাই না? আল্লাহর আপনার ফারিস্তা মানুষের রূপ ধারণ করে আবার আপনার অন্ধ ব্যক্তির কাছে যায়, যাওয়ার পরে বলে আল্লাহর বান্দা আমি আপনার কাছে এসেছি, আমার তো দুই চোখ নাই, অন্ধ সেজে আপনার মানুষের রূপ ধারণ করে ওই ব্যক্তির কাছে আপনার যাওয়া হলো। অন্ধ ব্যক্তিকে বলে আমি একজন অন্ধ ব্যক্তি, মানুষ কাজে নাই না, আপনার কাছে এসেছি, একটা বকরিকে আপনি দান করবেন, একটা ছাগলকে আপনার দিবেন। অন্ধ ব্যক্তিটা তার অতীত আপনার ভুলে ছিল না। অন্ধ ব্যক্তি বলল হ্যাঁ হ্যাঁ ও আল্লাহর বান্দা, আমি একদিন আপনার মতন অন্ধ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা খুশি হওয়ার পরে রূপ পরিবর্তন করলেন আর বললেন আল্লাহর বান্দারে, আল্লাহর পরীক্ষায় দুইজন ব্যক্তি ফেল করলো, আল্লাহর পরীক্ষাতে তুমি একজন পাস করতে পেরেছো। দুইজন ফেল করেছে, একজন তুমি পাস করেছো। তোমার মালের অভাব হবে না, আল্লাহর আরো বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো বানি ইসরাইলের ঘটনা আপনার স্পষ্ট করে আল্লাহ পাক আপনার জানালেন। তবে আমাদের মধ্যে যে কত রকমের পরীক্ষা আছে আমরা তো আর জানি না বাপ। তো মুসা কালিমুল্লাহর উম্মত মুসা আলাইহিস সালামের যুগে বানি ইসরাইলের মধ্যে এমন ঘটনা ঘটেছিল। যাই হোক বাপজি আমার, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। মা বোনেরা আপনাদেরকে বলবো, আজ আগামীকাল থেকে রমজান মাসের ইবাদত করতে হবে। জি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াজ যতই শুনুন না কেন, বক্তব্য যতই শুনুন না কেন, বেশি বেশি শোনার থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে, তাই না বাপজি আমার? আর দীর্ঘক্ষণ আলোচনা বাড়াচ্ছি না। জি, সবাই আপনারাও অনেক রাত হয়েছে, আদা মখলি বাদা শেষ সময়তে একটু ভক্তি সহকারে যেন দোয়াটা করতে পারি, তাই না? একবার দরুদ পাক পড়েন তো, আল্লাহুম্মা